হরে কৃষ্ণ বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। আশা করি পুরোটা শ্রবণ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি প্রথম পেতে পারেন এবং ভিডিও করার উৎসাহটা যেন আমার আপনাদের অনুপ্রেরণায় বেড়ে যায়। অনেকটা ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না, বেশ কয়েকদিন হলো। তো যাই হোক, আজকে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলেও বেশ কিছুদিন যাবৎ এটাকে নতুন করে নামকরণ করা হয়েছে। এই নামকরণটা করার মধ্যেও সুন্দর একটা যৌক্তিকতা আছে। গৌর পূর্ণিমা কেন? অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আজকের এই পূর্ণিমা তিথিতে নবদ্বীপে তিনি আবির্ভূত হন, সেহেতু এটাকে গৌর পূর্ণিমা বলে আখ্যায়িত করা হয়েছে। সুন্দর কিছু আমরা পেয়েছি, কারণ সত্য, ত্রেতা, দাপর চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দাপর যুগে, তখনও তিনি অনেক প্রচেষ্টার পরেও কিন্তু আমাদের এই কলিজীবের উদ্ধারের কোনো রাস্তা তিনি করতে পারেননি। সেহেতু তিনি চিন্তা করলেন যে না, এভাবে হবে না, আমি ভক্ত সেজে কলিজীবের হাতে পায়ে ধরে দাস হয়ে, ভক্ত হয়ে নামটা প্রচার করে যাব, যাতে কলিহত জীব এই ব্রহ্ম নাম জপ করতে করতে যেন আমার চরণ প্রাপ্তি হয়। তদুপলক্ষে তিনি অনির্ধারিত অবতার, কারণ আমাদের বেদ পুরাণে গৌরাঙ্গ মহাপ্রভু যে অবতার এটা লেখা নেই। এটা হচ্ছে অযাচিত কৃপা। অযাচিতভাবে কৃপা করে বেদ পুরাণের ঊর্ধ্বে উঠে উনি প্রকাশিত হলেন ভক্ত হয়ে, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ, যিনি বলাই বলরাম, যিনি শ্রীকৃষ্ণ, তিনারাই আসলেন গৌরাঙ্গ নিত্যানন্দ হয়ে ভক্তের মাঝে নাম প্রচার করতে। সেহেতু আজকের এই পূর্ণিমা তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা তিথিতে আমরা যেন প্রতি বৎসরই যতদিন বেঁচে থাকি কমপক্ষে একটু গৌরাঙ্গ মহাপ্রভুকে এবং গোবিন্দকে স্মরণ করি এবং সুন্দর পথে, সৎ পথে চলি। সম্ভব হলে উপার্জিত অর্থ সবই তো রেখে যেতে হবে। যৎকিঞ্চিত কিছুটা খরচ করে হলে যেন এই উৎসবটা আমরা পালন করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি এবছর করেছি, তবে প্রতি বৎসরে নয় করতে পারিনি, কারণ কিছু প্রতিবন্ধকতা ছিল। কারণ একটা উৎসব করতে গেলে পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়, সেটা ছিল না, তাই করেছি। আমি ফেসবুকে ছেড়ে দেখেছেন, রাধা গোবিন্দের ভোগ, দোলের যতটুকু নিয়ম পালন করার চেষ্টা করেছি, কিন্তু সন্ধ্যাকালে বসে একটু আনন্দ কীর্তন করব সেই পরিস্থিতির সৃষ্টি করতে পারিনি। হয়তো আমার ব্যর্থতা ছিল, সেজন্য করতে পারিনি। যাই হোক, সকলকে এই দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমার শুভেচ্ছা, স্বাগতম। আমরা ভক্তরা যখন দুঃখ কষ্টে নিমজ্জিত হই, তখনই শ্রী গোবিন্দ আনন্দ দানের জন্য এই অনুষ্ঠানগুলো করে থাকেন। তাই তৎকালীন সময় বৃন্দাবনের যারা ছিলেন তাদের আনন্দ দানের জন্যই তিনি
সবার সাথে মিলেমিশে রঙে রঙে রাঙিয়ে দিয়েছিলেন সমস্ত ভক্তের হৃদয়। তাই সেই শ্রীগোবিন্দ লীলামৃত, তার গুণকীর্তন আমার মতো একজন মুখের পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। কারণ আমার শ্রীগোবিন্দের পরম ব্রহ্ম, তার মুখ নিঃসৃত যে বাণী, সেটা আমি আপনি গুণকীর্তন প্রকাশ করব সেটা সম্ভব নয়। তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন গোবিন্দ সেই নির্দেশিত যে পথ, সেই পথের জন্য নিজেকে পরিচালনা করতে পারি। মনে রাখতে হবে সব শেষ কথা, সেটা হচ্ছে পৃথিবীতে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। যা পেয়েছি এখানে এসে পেয়েছি, এবং যাবার সময় এগুলো সব রেখে চলে যেতে হবে। তাই সবার জন্য সুন্দর শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। এই অধমের জন্য একটু আশীর্বাদ করে যাবেন, আমি যেন আপনাদের মতো ভক্তদের দাস হতে পারি, অহংকার বর্জিত হয়ে। হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় গৌরাঙ্গ সুন্দর। আবারও সিদ্ধচক্র পরিবারের পক্ষ থেকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, স্বাগতম, সুস্বাগতম। ভিডিওটা দর্শন করার জন্য একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে যাবেন, যাতে করে আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারি। জয় শ্রীকৃষ্ণ।